নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম। এই ৪২টি পাঠে আমরা ৪টি সুসমাচারে প্রদত্ত প্রভু যিশুর ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব। আমরা বেথলেহেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব। এরপর আমরা তাঁর আশীর্বাদধন্য পরিচর্যা, তাঁর কষ্টভোগ, তাঁর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে তার নতনম্র জীবন তার স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার আশীর্বাদপূর্ণ বর্ষণ আমরা লক্ষ্য করতে পারি। পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব। এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্যবিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না। আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে। ধন্যবাদ। খ্রিস্টের জীবন ও পরিচর্যার উপর আমাদের বাইবেল অধ্যয়নের ষষ্ঠ পাঠে আমরা ঈশ্বরের পুত্র হিসাবে যিশুর শক্তি প্রকাশের উপর আলোকপাত করতে চাই। আমরা এটি 3টি ভিন্ন ঘটনায় দেখার আকাঙ্ক্ষা রাখি। প্রথমটি হল প্রান্তরে প্রলোভন, যেখানে যিশু শয়তানের উপর তাঁর শক্তি প্রদর্শন করেন। আপনি এটি মথি 4 অধ্যায়ের 1 থেকে 11 পদে লিপিবদ্ধ দেখতে পাবেন। তারপর আমরা দ্বিতীয় অংশে যিশুকে ঈশ্বরের মেষশাবক হিসাবে দেখতে পাব, যার শিষ্যদের আহ্বান করার ক্ষমতা রয়েছে। এটি আপনি যোহনের প্রথম অধ্যায়ে 29 থেকে 51 পদে দেখতে পাবেন। তারপর তৃতীয় অংশে আমরা কান্নার বিবাহ ভোজে যিশুকে অলৌকিক কাজ করার ক্ষমতা সহ দেখতে পাব। এটি আমরা যোহনের 2 অধ্যায়ের 1 থেকে 11 পদে দেখতে পাব। তাই যিশু ঈশ্বরের পুত্র হিসাবে তাঁর শক্তি প্রকাশ করেছেন। তারপর প্রথমে প্রান্তরে প্রলোভন, যা আমরা মথি 4 অধ্যায় 1 থেকে 11 পদে পাই। যিশুর জর্দন নদীতে বাপ্তিস্মদাতা যোহন দ্বারা বাপ্তিস্ম নেওয়ার পরেই ঈশ্বরের আত্মা তাঁকে মরুভূমিতে নিয়ে যান এবং সেখানে তিনি 40 দিন ও 40 রাত ধরে খাবার ছাড়াই থাকেন। ওহো, তাহলে তাঁর মানব প্রকৃতিতে তিনি ক্ষুধার্ত ছিলেন এবং যখন প্রলোভনকারী শয়তান তাঁর কাছে আসে এবং বলে, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তাহলে পাথরগুলিকে রুটিতে পরিণত করতে বলো। অথবা আমাদের প্রথমে বুঝতে হবে যে প্রলোভন কি। প্রলোভন হলো যখন কেউ তোমাকে বলবে, যদি তুমি সত্যি এত শক্তিশালী হও তাহলে এটি করো। এর অর্থ, যদি তুমি এটি করো তাহলে তুমি ওটা প্রমাণ করবে। আর তাই শয়তান যিশুকে প্রলোভিত করে এবং বলে, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলিকে রুটিতে পরিণত করো। আচ্ছা, যিশু ঈশ্বরের পুত্র এবং এটি আমরা পরে দেখব, তার অলৌকিক কাজ করার ক্ষমতা আছে। এই পাথরগুলিকে রুটিতে পরিণত করার ক্ষমতা তার আছে, কিন্তু যিশু শয়তানকে খণ্ডন করেন এবং তিনি এটি করার জন্য শাস্ত্র ব্যবহার করেন। তিনি বলেন, লেখা আছে যে মানুষ কেবল রুটি দ্বারা বাঁচবে না, বরং ঈশ্বরের কাছ থেকে আসা প্রতিটি বাক্য দ্বারা বাঁচবে। তারপর শয়তান যিশুকে একটি উঁচু মন্দিরের চূড়ায় নিয়ে যায় এবং সেখানে সে যিশুর মতো একই পদ্ধতি ব্যবহার করে। সে চেষ্টা করে অন্তত সে এই কথাটি বলে, এই চূড়া থেকে নিজেকে নিচে ফেলে দাও, কারণ লেখা আছে। সে বলে যে ঈশ্বর তাঁর স্বর্গদূতদের পাঠাবেন যাতে তারা তোমাকে রক্ষা করে। এটি কি শাস্ত্র বলে না? শাস্ত্র বলে ঈশ্বর তোমাকে পতন থেকে রক্ষা করবেন, আঘাত লাগা থেকে নয়। তাই আমাদের সর্বদা সচেতন থাকতে হবে যে আমরা শাস্ত্রে যেমন লেখা আছে তেমন যেন ব্যবহার করি। যিশু এর উত্তর দেন না,
বরং তিনি আবার শয়তানকে পরাজিত করেন এই বলে যে এটি লেখা আছে, তুমি তোমার ঈশ্বর প্রভুকে প্রলুব্ধ করো না, যাতে আমরা নিজেদের বিপদে ফেলে প্রলুব্ধ না করি। তারপর শয়তান যিশুকে একটি উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এবং তাকে চারপাশের সমস্ত পৃথিবী দেখায় এবং সে বলে, যদি তুমি আমাকে প্রণাম করো তাহলে আমি তোমাকে এই সব দেব। এখন আমাদের দুটি জিনিস বুঝতে হবে, পৃথিবী এবং এর মধ্যে সব কিছু সদাপ্রভুর। এটি ইতিমধ্যেই ঈশ্বরের, কিন্তু আমাদের গভীর পতনের কারণে আমরা শয়তানের প্রজা হয়ে উঠেছি। তাই শয়তান সাহস করে বলতে শুরু করে, আমি এই সব তোমাকে দেব। কিন্তু এখন যিশু বলছেন, কারণ লেখা আছে যে আমাদের কেবল ঈশ্বরের কাছে মাথা নত করতে হবে এবং উপাসনা করতে হবে। আমরা অন্যের সামনে বা মানুষের সামনে মাথা নত করতে পারি না। তারপর শয়তান পরাজিত হয় এবং সে চলে যায়, কিন্তু স্বর্গদূতরা এসে যিশুর পরিচর্যা করে। তারপর আমরা দেখতে পাই যে যিশু প্রান্তর ছেড়ে চলে যান এবং তিনি জর্দন নদীতে ফিরে আসেন, যেখানে আমরা আমাদের দ্বিতীয় অংশে যিশুকে ঈশ্বরের মেষশাবক হিসাবে দেখি, যোহনের 1 অধ্যায় 29 থেকে 51 পদ পর্যন্ত। কারণ যখন বাপ্তিস্মদাতা যোহন এখন যিশুকে হেঁটে যেতে দেখেন, তখন তিনি জানেন যে যিশু কে। তিনি তাকে বাপ্তিস্ম দিয়েছেন, তিনি স্বর্গ থেকে কণ্ঠস্বর শুনেছেন, তিনি আত্মাকে তার উপর নেমে আসতে দেখেছেন। তাই তিনি এটি বলে ওঠেন, দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি এই পৃথিবীর পাপ দূর করেন। কিন্তু বর্তমানে এরকম কিছুই ঘটে না। কিন্তু পরের দিন যিশু আবার হেঁটে আসেন এবং যোহন আবার বলেন, দেখো ঈশ্বরের মেষশাবক। আর এখন ঈশ্বর 2 ব্যক্তির হৃদয়ে বিশ্বাস স্থাপন করেন, যোহন এবং আন্দ্রিয়, যে তারা যোহন বাপ্তিস্মদাতাকে ছেড়ে যিশুর পিছনে চলে আসেন। যিশু জানেন যে তারা তার পিছনে আসছেন এবং তিনি ফিরে তাদের জিজ্ঞাসা করেন যে তারা কিসের অন্বেষণ করছে। তারা বলেন, রব্বি বা গুরু, আপনি কোথায় থাকেন? তখন যিশু তাদের বলেন, এসো এবং দেখো। তাই তারা যিশুর সাথে গেলেন এবং তার সাথে থাকলেন। তারা কখনো স্থান বা সময় ভুলে যাননি। বলা হয় যে এটি ছিল 10 ঘটিকা। ঈশ্বরের লোকেদের জীবনেও এটি সত্য। যখন প্রভু তাদের আত্মার সাথে কথা বলেন, যখন প্রভু তাদের দেখান যে যীশুখ্রিস্টের মধ্যে পরিত্রাণ রয়েছে, তারা কখনো সেই সময় বা স্থান ভুলবে না। এমনকি বাইবেলের পদ বা সেই পরিচারককেও মনে রাখবে যিনি এটি প্রচার করেছিলেন। কিন্তু পরের দিন আমরা দেখি যে আন্দ্রিয় গিয়ে তার ভাই সিমন পিতরকে ডাকেন এবং তাকে যিশুর কাছে নিয়ে আসেন। তিনি বলেন, আমরা মশীহকে খুঁজে পেয়েছি। তারপর সিমন পিতর চলে যান এবং যিশু যখন তাকে দেখেন, তখন যিশু বলেন, তুমি সিমন, কিন্তু আমি তোমাকে একটি নতুন নাম দেব। তোমার নামও হবে কৈফা, যার অর্থ পাথর। আমরা পরে দেখতে পাব যে পিতরের নামের অর্থ পাথর হওয়ার একটি বিশেষ অর্থ রয়েছে। এটি তাঁর স্বীকারোক্তি, তাঁর বিশ্বাসের পাথর। তারপর পরের দিন যিশু এই শিষ্যদের সাথে নিয়ে গালিলে ফিরে যান এবং যখন তিনি গালিলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি পথে ফিলিপ নামক এক ব্যক্তিকে দেখতে পান এবং ফিলিপকে বলেন, আমার পেছনে আসো। লক্ষ্য করুন যে ফিলিপ জিজ্ঞাসা করেন না যে আপনি কে বা কেন, কিন্তু ফিলিপ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে যিশুর পিছন পিছন চলতে থাকেন। কিন্তু তারপর আমরা এটিও দেখতে পাই যে একজন প্রকৃত শিষ্য তার ভাইদেরও ডাকবে।
আর তাই ফিলিপ পরের দিন নাথানিয়েলের কাছে যান এবং বলেন, আমরা সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছি যার কথা ভাববাদী বলেছিলেন, মশীহ, যোসেফের পুত্র নাসারতের যিশু, তিনিই সেই ব্যক্তি। তারপর নাথানেল বলেন, গালিল থেকে নাসারতের বাইরে কি কোনো ভালো জিনিস আসতে পারে? ফিলিপ তর্ক করলেন না, তিনি কেবল বলেন, এসো এবং দেখো। আর তাই নাথানিয়েল যান, এবং যখন তিনি যিশুর কাছে আসেন তখন যিশু তাকে বলেন, দেখো, একজন সত্যিকারের ইসরায়েলীয় যার মধ্যে কোনো ছলনা নেই। এখানে যিশু বলতে চেয়েছিলেন যে নাথানিয়েল একজন সত্যিকারের ইসরায়েলীয়। যখন তুমি বলো নাসরতের বাইরে কি কোনো ভালো জিনিস আসতে পারে, তুমি সৎ, কোনো ষড়যন্ত্র নেই। নাথানিয়েল অবাক হয়ে যায়, তিনি বলেন, আপনি কিভাবে আমাকে চিনলেন? তখন যিশু নাথানিয়েলকে তার শক্তি দেখান যে তিনি সর্বজ্ঞানী, তিনি যা বলেন তা তিনি জানেন। ফিলিপ তোমাকে ডাকার আগে, যখন তুমি সেই ডুমুর গাছের নিচে বসেছিলে, তখন আমি তোমাকে দেখেছি। তখন নাথানিয়েল বিশ্বাস করেন এবং স্বীকার করেন যে যিশুই প্রকৃত মশীহ। তারপর আমরা আমাদের পাঠের তৃতীয় অংশে আসি, কান্নায় বিবাহ ভোজ, যা আপনি যোহনের 2 অধ্যায়ের 1 থেকে 11 পদে দেখতে পাবেন। যিশু এবং তাঁর শিষ্যদের এই বিবাহ ভোজে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যিশুর মা মরিয়মও সেখানে ছিলেন। আমরা জানি কান্নায় একটি বিবাহ ভোজ পুরো 1 সপ্তাহ ধরে চলত এবং সমস্ত অতিথিদের জন্য পর্যাপ্ত খাবার এবং পানীয়ের জন্য এত প্রস্তুতি নিতে হতো। আচ্ছা, এই বিবাহ ভোজে তাদের দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল। যখন মরিয়ম তা বুঝতে পারে এবং তা জানে যে ঈশ্বরের পুত্র হিসাবে যিশুর ক্ষমতা আছে, তাই সে যিশুকে বলে, তাদের দ্রাক্ষারস নেই। অন্য কথায়, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারো না? তারপর আমরা যিশুকে এমন কিছু বলতে শুনি যা হতবাক করে, এবং তবুও আমাদের তা বুঝতে হবে। তিনি বলেন, হে নারী, তোমার সাথে আমার কি করার আছে? আমার সময় এখনো আসেনি। আমরা যদি কাউকে তাদের মাকে এই কথা বলতে শুনি, হে নারী, তোমার সাথে আমার কি সম্পর্ক আছে? কিন্তু যিশুর এই কথার পেছনে কারণ ছিল, কারণ মরিয়মকে বুঝতে হয়েছিল যে যিশু তাঁর পিতার ইচ্ছা পালন করতে এসেছিলেন, তাঁর পার্থিব মায়ের ইচ্ছা পালন করতে নয়। ওহো, মরিয়মকে বুঝতে হয়েছিল যে যিশু কেবল ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের পরামর্শ অনুসারেই কাজ করবেন, তার ইচ্ছা অনুসারে নয়। কিন্তু মরিয়ম ভোজের দাসদের বলেন, তিনি তোমাদের যা করতে বলেন তাই করো। তারপর যিশু দাসদের দরজায় থাকা জলের পাত্রগুলি নিয়ে যেতে বলেন। তিনি বলেন, জল দিয়ে ভরে দাও। তাই তারা এই পাত্রগুলো পরিষ্কার জলে ভরে দেয়। তারপর যিশু বলেন, সেই জল থেকে কিছুটা নাও এবং ভোজের মালিকের কাছে নিয়ে যাও। আর যখন ভোজের অধিকর্তা তা চেখে দেখেন, তখন তিনি ভালো দ্রাক্ষারসের স্বাদ পান। আর তারপর তিনি বরের কাছেও যান এবং বলেন, সাধারণত বিয়েতে প্রথমে ভালো দ্রাক্ষারস পরিবেশন করা হয় এবং তারপর খারাপ দ্রাক্ষারস, কিন্তু আপনি সবচেয়ে ভালো দ্রাক্ষারস শেষ পর্যন্ত রেখে দিয়েছেন। তিনি জানতেন না যে এই দ্রাক্ষারস কোথা থেকে এসেছে, তিনি জানতেন না যিশু কি করেছিলেন। কিন্তু এখানে আমরা খ্রিস্টের পরিচর্যায় প্রথমবারের মতো অলৌকিক কাজ করার জন্য যিশুর শক্তি দেখতে পাই। এখন শিষ্যরা যখন এটি দেখেন, তখন তাদের বিশ্বাস দৃঢ় হয়। তারা ইতিমধ্যেই বিশ্বাস করতেন যে যিশুই খ্রিস্ট ছিলেন, কিন্তু এখন ঈশ্বরের পুত্র হিসাবে তাঁর শক্তি দেখে তাদের বিশ্বাস দৃঢ় হয়।
প্রলোভনের এই শিক্ষাগুলি থেকে আমরা যা শিখতে পারি তা হল আমাদের বিশ্বাসকে রক্ষা করতে হলে আমাদের বাইবেল জানা দরকার। যিশু তাঁর শিষ্যদের যেমন ডাকেন, আমার অনুসরণ করো, যেন তিনি তাঁর পরিচারকদের ডাকেন। তারপর যিশুও কান্নার বিবাহ উৎসবে যোগ দিয়ে বিবাহের উপর তাঁর আশীর্বাদ প্রদর্শন করেন। তাই বিবাহ এখনও প্রভুর একটি প্রতিষ্ঠান, যা যিশু সম্মান করেন। ধন্যবাদ।